আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে যে প্রশ্ন দেখতে পাচ্ছ এটা একটু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেক বছর এটা আমি করিয়ে থাকি। তো আজকে তোমাদেরকে দেওয়া হয়েছে মূলত টেস্ট করার জন্য যে তোমরা এটা করতে পারো কিনা। প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটা শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে যদি বসে তাহলে 3টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? ঠিক আছে, তো প্রশ্নটাকে অনেকভাবে সলভ করা যায়। প্রথমে একটা পদ্ধতিতে সলভ করে দেখি। একটা হচ্ছে যে এখানে আমরা শিক্ষার্থীর সংখ্যাকে x ধরে সলভ করতে পারি। এখানে যেমন আমাদের শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে, তো এই জন্য আমরা শুরুতে যদি শিক্ষার্থীর সংখ্যাকে x ধরি, x এর মান বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা একটা বেঞ্চকে x ধরে করতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা শিক্ষার্থীকে x ধরে করি, যে ধরি শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে x। তো শিক্ষার্থীর সংখ্যা যদি x হয় তাহলে সেক্ষেত্রে বেঞ্চের সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের হবে প্রথম শর্ত মতে, কারণ এখানে আমাদের দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে 4 জন করে বসে তখন 3টি বেঞ্চ খালি থাকে, আর একটা হচ্ছে যখন 3 জন করে বসে 6 জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে। এই জন্য আমরা ফার্স্ট কন্ডিশন অনুযায়ী আমরা প্রথম শর্ত মতে আমরা বেঞ্চের সংখ্যা বের করব। তো এখানে আমরা বেঞ্চের সংখ্যা কত হবে, তাহলে আমরা যদি একটু হিসাব করে দেখি, আমাদের যেহেতু 4 জন করে বসেছে প্রত্যেক বেঞ্চে, তাহলে আমরা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে x জন। তাহলে xকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, কতজন শিক্ষার্থী বেঞ্চে বসে আছে। সাপোজ শিক্ষার্থীর সংখ্যা আমি ধরে নিলাম উদাহরণ হিসেবে 40 জন। তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা বেঞ্চের সংখ্যা পাবো কতজন, কয়টা, 10টা। ঠিক আছে, আর এই অবস্থায় 3টা বেঞ্চ কিন্তু খালি আছে, এই 3টাও তো বেঞ্চেরই অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, 3 যোগ করতে হবে। এখানে যেহেতু আমরা x এর মানটা জানি না, আমি এটা উদাহরণ হিসেবে বলেছি, বাট x এর মানটা যেহেতু জানি না আমরা এখানে 3 যোগ করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত মতে বেঞ্চের সংখ্যা। এখন আমরা সেকেন্ড কন্ডিশনে আমরা দেখব বেঞ্চের সংখ্যা কত আসে। যে দ্বিতীয় শর্ত মতে বেঞ্চের সংখ্যা, এখন আমাদের বেঞ্চের সংখ্যা কী হবে, এখন আমাদের প্রত্যেক বেঞ্চে বসে কতজন করে, 3 জন করে, 3 জন করে বসতেছে। এবং আমাদের শিক্ষার্থীর সংখ্যা তো মোট হচ্ছে x জন, কিন্তু এখানে কিন্তু আমাদের সব শিক্ষার্থী কিন্তু বসতেছে না। ঠিক আছে, যেহেতু সব শিক্ষার্থী বসতেছে না, আমাদের 6 জন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, তাহলে আমরা এই জন্য এই 6কে কী করবো, মাইনাস করে দেবো। কারণ আমাদের যতজন শিক্ষার্থী আছে এই 6 জন শিক্ষার্থী বসতেছে না, এই 6 জন শিক্ষার্থী বাদে প্রত্যেকটা বেঞ্চে শিক্ষার্থী আছে। অর্থাৎ আমাদের যেহেতু পুরো বেঞ্চগুলো ফিল আপ হয়েছে, তো 6 জন শিক্ষার্থী বসতে পারেনি, এদেরকে আমরা মাইনাস করে দিব এবং যতজন আছে তারা প্রত্যেকেই আমরা মানে 3 জন করে বসেছে আর কি। তো 3 দিয়ে ভাগ করলে আমাদের কী পাওয়া যাবে, বেঞ্চের মোট সংখ্যা পাওয়া যাবে। এখান থেকে আমরা বেঞ্চকে যোগও করব না বা বিয়োগও করব না। ঠিক আছে, আগের বার যোগ করেছি কেন, কারণ 3টা বেঞ্চ খালি ছিল, এই 3টা কিন্তু সেই বেঞ্চের সংখ্যা, বাট এখন আমাদের সেটা করতে হবে না। তো দুইটা কন্ডিশন থেকে আমরা বেঞ্চের সংখ্যা পাচ্ছি। তো আমরা জানি ইকুয়েশন তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়, দুইটা ভ্যালুকে ইকুয়াল করতে হয়। তো এখানে আমরা বেঞ্চের সংখ্যা পাচ্ছি x / 4 + 3। আবার এখানেও আমরা আরেকটা বেঞ্চের সংখ্যা পেয়েছি, যে দুই ক্ষেত্রে বেঞ্চের সংখ্যা কি সমান। দুই ক্ষেত্রে যেহেতু বেঞ্চের সংখ্যা সমান, এই জন্য আমরা দুইটাকে ইকুয়াল দেখিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে পারি, এবং এই ইকুয়েশন সলভ করলেই আমাদের কিন্তু শিক্ষার্থীর সংখ্যা চলে আসবে এবং আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করো এই ইকুয়েশনটা সলভ করে x এর ভ্যালু বের করার। 2026 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, এটাই সেই মুহূর্ত যেখানে শুরু হয় স্বপ্ন আর সাফল্যের লড়াই। এক্স ক্যাডেট ও ক্যাডেট কলেজ ভর্তি গণিত গাইডের লেখক রেজা স্যার নিয়ে এসেছেন ভর্তি পরীক্ষার জন্য এক্সক্লুসিভ গণিত সাজেশন। এখানে থাকছে 2026 সালের ক্যাডেট ভর্তি পরীক্ষায় সবচেয়ে সম্ভাব্য ও গুরুত্বপূর্ণ টপিকগুলো, যা তোমার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী। এছাড়াও থাকছে বিগত বছরের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসা গণিত প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে প্রশ্নের ধরন, প্যাটার্ন আর পরীক্ষার আসল প্রবণতা। রেজা স্যারের নিখুঁত নির্দেশনায় গড়ে তোলো তোমার প্রস্তুতির নতুন অধ্যায়, কারণ ক্যাডেট কলেজে ভর্তি শুধু একটি স্বপ্ন নয়, এটা এক গৌরবময় অর্জন। সাজেশন সংগ্রহের জন্য ইনবক্স করো অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো। তো ইকুয়েশন সলভ করে আমরা অ্যান্সার পেয়েছি, অর্থাৎ x এর ভ্যালু পেয়েছি 60।
তাহলে এটাই হচ্ছে আমাদের শিক্ষার্থী সংখ্যা, যেহেতু আমাদের শিক্ষার্থী সংখ্যা চেয়েছিল 60 জন, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পদ্ধতি বা ফার্স্ট মেথড। তো আমরা আরেকটা মেথডে এটা করব, সেই ক্ষেত্রে আমরা বেঞ্চের সংখ্যাকে এক্স ধরে করব। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা বেঞ্চকে এক্স ধরে করতে পারি। যদি বেঞ্চের সংখ্যা এক্স হয়, তো অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন বা প্রথম শর্তে আমরা শিক্ষার্থীর সংখ্যা কত পাবো, যেহেতু প্রত্যেক বেঞ্চে আমরা জানি 4 জন করে বসে, কিন্তু সবগুলো বেঞ্চেই তো বসেনি, 3টা বেঞ্চ খালি ছিল, এই জন্য আমরা এই 3টা বেঞ্চকে আগে বাদ দিয়ে নিব। ঠিক আছে, 3টা বেঞ্চকে বাদ দেওয়ার পরে যতগুলো বেঞ্চ আছে প্রত্যেকটা বেঞ্চেই বসেছে কয়জন করে, 4 জন করে। তো আমরা এই জন্য এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা পাবো এখানে 4x - 12। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। এবং দ্বিতীয় শর্ত মতে আমাদের শিক্ষার্থী কত হবে, যেহেতু সেকেন্ড কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেক বেঞ্চে বসেছে 3 জন করে, অর্থাৎ আমরা প্রত্যেকটা বেঞ্চে কিন্তু এবার বসেছে, মানে এক্স সংখ্যক বেঞ্চ, সেখানে 3 জন করে বসেছে, অর্থাৎ 3x শিক্ষার্থী বসে আছে। আরও 6 জন শিক্ষার্থী আমরা জানি দাঁড়িয়ে ছিল, তারাও তো শিক্ষার্থী, তো তাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা পাচ্ছি 3x + 6। এ হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। এখন দুই ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা সমান, সেজন্য আমরা লিখতে পারি, বা উভয় শর্ত হতে পাই, আমরা লিখতে পারি এভাবেও যে উভয় শর্ত হতে পাই। তার উভয় শর্ত থেকে আমরা পাচ্ছি ফার্স্টের শিক্ষার্থীর সংখ্যা পেয়েছিলাম 4x - 12, এবং সেকেন্ড কন্ডিশনে আমরা পেয়েছি 3x + 6। তাহলে এখান থেকে আমরা এক্সের সংখ্যা যদি বের করি, তাহলে কিন্তু আমাদের বেঞ্চের সংখ্যা আসবে। এরপর আমরা এক্সের ভ্যালুটা এখানে অথবা এখানে, দুই ক্ষেত্রে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা পেয়েছিলাম, যে কোনো এক জায়গায় আমরা এক্সের ভ্যালু বসালে আমাদের শিক্ষার্থীর সংখ্যা চলে আসবে। তো আমরা এখান থেকে বেঞ্চের সংখ্যা বের করি ইকুয়েশন সলভ করে। তো আমরা দেখতে পাচ্ছি বেঞ্চ হচ্ছে 18টি। আমাদের যদি প্রশ্নে চাওয়া হতো বেঞ্চ সংখ্যা কত, তাহলে এটাই আমাদের অ্যান্সার হতো, কিন্তু যেহেতু শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে, পরে আমরা লিখে দিব। অতএব শিক্ষার্থীর সংখ্যা লিখে আমরা এই যে 3x + 6, এখানেও আমরা 18 বসাতে পারি, অথবা 4x - 12, এখানেও 18 বসাতে পারি, এবং উভয় ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী আসবে, 60 আসবে। যেমন এখানে 3 × x হচ্ছে আমাদের 18 + 6, তার কত আসতেছে 60। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কতজন, 60 জন। এই হচ্ছে আমাদের অ্যান্সার।